আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন আমি পচে গেলে মাছ ফেলে দেয়, আমি পচা মাছ দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি। লেবু পাতা দিয়ে, দেখুন আমি লেবু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো আমি জাল দিয়ে নেব। এখন একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে আস্ত থাকলেই মাছটা কাঁটাটা আবার পরিষ্কার করতে ভালো হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে লবণ দিয়ে জাল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখন আমি পানি দিয়ে নিচ্ছি। একটু ডুবে ডুবে যেরকম এরকম পানি দিতে হবে, যেরকম মাছটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি এটা চুলায় বসিয়ে নেব। দেখুন আমি জাল দিয়ে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এটি কাটা ছেড়ে নেব। কাটাগুলা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে কাটাগুলা বেছে নেবেন। কাটারি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমি বেছে নিয়েছি, একদম কাটা, একটা হাঁস কাটাও নাই। আমি এদিক এখন রান্নায় চলে যাব। আর এই পেঁয়াজ নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, আর এই লেবু পাতা গুলা দেব রান্নার সাথে। এই লেবু পাতাগুলো কিভাবে দিচ্ছি দেখুন, এইভাবে পাতাগুলা মাঝখান দিয়ে এইভাবে এইভাবে করে এই ডাঁটাটা ফেলে দিবেন। আমি সবগুলা পাতা এইভাবে করে নেব। আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজগুলো পলে রেখেছি এটা দিয়ে দিচ্ছি সবগুলা। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগে, তার জন্য তেলটাও বুঝে দিবেন। আমি 1/2 কাপের মতন তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব। দেখুন এই সময় এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিই, আমার ভালো লাগে। অনেক রোগের জন্য মেথিটাও অনেক উপকার। ডায়াবেটিস বলেন, যে কোনো পেটের ব্যথা, অনেক কিছুর জন্য এটা উপকার, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এটা স্বাদও আনে ভালো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে। আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম হালকা বাদামি কালার হয়ে আসলে মশলাগুলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। তারপর একসাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মাছগুলা কাটা বেছে রেখেছি, এগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা। তারপর বাটিটা দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে পানিটা একটু কম কমে গরম পানি নিয়েছি। এই সামান্য একটু পানি চলবে, বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে লেবু পাতাগুলো রেখেছি, এই লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5টা পাতা আমি মাঝখানটা দেখেছেন কিভাবে ছিঁড়ে নিয়েছি, এভাবে নিতে হবে। লেবু পাতাগুলো মাছের নিচে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে।
তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে মাঝে মধ্যে ঢাকনা আলগি দিয়ে নাড়াচাড়া করে নেবেন, যেন না লেগে যায়। লেগে গেলে ভালো লাগবে না, তার জন্য ঘন ঘন নাড়া দিতে হবে, একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে। আর লেবু পাতাটি অনেকে চাইলে তুলে ফেলে দিতে পারেন বা সাথেও রাখতে পারেন, খাওয়ার সময় তুলে ফেলে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুটো কাঁচামরিচ ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। যখন বুঝবেন যে তেল বেয়ে উঠছে তরকারিটার উপরে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এরকম শুকনা শুকনা ভাব হলেই নামিয়ে নেবেন। আর আপনারা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার ধনিয়া পাতা নাই, তার জন্য শেষ হয়ে গেছে, তার জন্য এভাবেই ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না করে ফেলেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার পচা মাছ বোনাটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসছি। আপনারা ঠান্ডা হলে ভাতের সাথে পরিবেশন করবেন, এবং আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ট্রাই করে দেখবেন যে কিরকম হয়েছে। অনেক ভালো হয়েছে। আমার এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।